প্রাইভেট ভিলেন, সংক্ষেপে বলা হয় পি ভিলেন। প্রাইভেট ভিলেন বা পোর্ট আইসোলেশন হলো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের একটা টেকনিক, যেখানে ভিলেনের আন্ডারে সুইচ পোর্টগুলো রেস্ট্রিক্টেড অবস্থা থাকে। এই পোর্টগুলো শুধু আপলিঙ্কের সাথে কমিউনিকেট করতে পারে। এই রেস্ট্রিক্টেড পোর্টগুলোকে প্রাইভেট পোর্ট বলা হয়। আমরা জানি একটা রেগুলার ভিলেনে একটা ব্রডকাস্ট ডোমেন থাকে। সাপোজ আমার একটা ভিলেন আছে 100, এটাকে যদি আমরা একটা ভিলেন চিন্তা করি তাহলে এখানে একটা ব্রডকাস্ট ডোমেন থাকলো। প্রাইভেট ভিলেন কি করে? প্রাইভেট ভিলেন মেনলি এই ব্রডকাস্ট ডোমেনটাকে আরো সাব ডোমেনে ভাগ করে দেয়। এটা হলো প্রাইভেট ভিলেনের কাজ। এখন দেখা যাক আমার এখানে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের ডিভাইসগুলো সবগুলো সেম সাবনেটে আছে। সেম সাবনেটে থাকা মানে এই ডিভাইসগুলো একটা ইন্টারাকশন হবে। এই ইন্টারাকশনটাকে কন্ট্রোল করার জন্য লেয়ার 2তে যে টেকনিক ব্যবহার করা হয় এটাই হলো প্রাইভেট ভিলেন, বা সংক্ষেপে বলা হয় পি ভিলেন। পি ভিলেন দুই ধরনের হয়, একটা হলো প্রাইমারি এবং আরেকটা হলো সেকেন্ডারি। প্রাইমারি ভিলেনটা হলো মেইন ভিলেন। মেইন যে ভিলেনটা থাকে, সাপোজ আমি 100 ভিলেন ইউজ করেছিলাম আগে, এই যে মেইন ভিলেন, এই মেইন ভিলেনটাই হলো প্রাইমারি ভিলেন, এবং এই ভিলেনের আন্ডারে যেগুলো থাকে এগুলো হলো আমার সেকেন্ডারি ভিলেন। সেকেন্ডারি ভিলেন আবার দুই ধরনের, আইসোলেটেড এবং কমিউনিটি। আইসোলেটেড ভিলেন হলো যে ভিলেন শুধু আপলিঙ্কের সাথে যোগাযোগ করবে, অন্য কারোর সাথে নয়। ইভেন সে নিজেদের মাঝেও যোগাযোগ করবে না। যদি নিজের আরেকটা আইসোলেটেড পোর্ট থাকে তার সাথেও যোগাযোগ করবে না। এটা হলো আইসোলেটেড। সাপোজ এখানে আমার 200 হলো আইসোলেটেড ভিলেন। 200 ভিলেন যদি আমার আইসোলেটেড হয় এবং আমি একাধিক পোর্টে এটা অ্যাসাইন করি, তারা তখন নিজেদের মধ্যেও যোগাযোগ করবে না। এটা হলো আইসোলেটেড পোর্ট। আরেকটা হলো কমিউনিটি ভিলেন। কমিউনিটি ভিলেন হলো সেম ভিলেনের আন্ডারে একাধিক পোর্ট থাকবে, একাধিক মেম্বার থাকবে, কিন্তু তারা কখনোই অন্য কোনো ভিলেনের সাথে যোগাযোগ করবে না। যেমন আইসোলেটেডের সাথে করবে না, অন্য কোনো কমিউনিটির সাথেও সে যোগাযোগ করবে না। শুধু তারা নিজেদের মাঝে যোগাযোগ হবে এবং আপলিঙ্কে তার যোগাযোগ হবে। এগুলো কমিউনিটি। সেমভাবে এই কমিউনিটি একই অবস্থা হবে, তার নিজেদের মাঝে যোগাযোগ করতে পারবে এবং আপলিঙ্কের সাথে কখনোই সে আইসোলেটেডও যোগাযোগ করতে পারবে না, ইভেন অন্য কোনো কমিউনিটিতে সে যোগাযোগ করতে পারবে না। এখন দেখবো আমরা পোর্ট টাইপ। পোর্ট দুই ধরনের, এটা হলো প্রমিসকিউয়াস পোর্ট আর এটা হলো হোস্ট পোর্ট। প্রমিসকিউয়াস পোর্ট হলো যে পোর্টটা অন্য কোনো ডিভাইসের সাথে, রাউটার বা ফায়ারওয়াল বা অন্য যে কোনো গেটওয়ে ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে এবং সে অন্য যে কোনো ভিলেনের সাথে যোগাযোগ করতে পারবে, প্রাইমারি এবং সেকেন্ডারি। এটা হলো প্রমিসকিউয়াস পোর্ট। এটাকে অন্যভাবে বলা যায় যে পোর্টটা অন্য যে কোনো ভিলেনের ফ্রেম সেন্ড এবং রিসিভ করতে পারে, সেটা হলো প্রমিসকিউয়াস পোর্ট। হোস্ট পোর্ট। হোস্ট পোর্ট আবার দুই ধরনের, সেটা হলো আইসোলেটেড এবং কমিউনিটি। আইসোলেটেড পোর্ট হলো আইসোলেটেড ভিলেনের আন্ডারে যে পোর্টগুলো আছে সেটা হলো আইসোলেটেড পোর্ট। এই পোর্ট একে অন্যের সাথে কখনোই যোগাযোগ করবে না। কমিউনিটি পোর্ট শুধু তার নিজস্ব কমিউনিটির মাধ্যমে যোগাযোগ করবে, অন্য কোনো কমিউনিটি অথবা আইসোলেটেড পোর্টের সাথে যোগাযোগ করবে না। এটা হলো কমিউনিটি পোর্ট। প্রাইভেট ভিলেন ইউজ কেস আমরা দেখব এখন। প্রাইভেট ভিলেন কোথায় ইউজ করা হয় মেনলি? সাপোজ আমার একটা ফ্ল্যাট নেটওয়ার্ক আছে এখানে। এই ফ্ল্যাট নেটওয়ার্কে আমার একটা আইপি ব্লক আছে, সাপোজ 0.1/24। সো আমি এটাকে এখন সেগ্রিগেট করতে চাচ্ছি, ভাগ করে নিতে চাচ্ছি। এই সেগ্রিগেট করার সময় আমার ফ্ল্যাট নেটওয়ার্কে যখন আমি সেগ্রিগেট করব তখন কোনো আইপি অ্যাড্রেস চেঞ্জ করার দরকার হবে না।
যদি আমি প্রাইভেট ভিলেন ইউজ করি। সেকেন্ড আছে, আমি প্রাইভেট ভিলেন এবং সেকেন্ডারি ভিলেন সেম আইপি সাবনেট সে শেয়ার করতে পারবে। আমার যে আইপি অ্যাড্রেসটা ছিল এক্সিস্টিং, এটাই সে শেয়ার করতে পারবে। আমি যদি ফায়ারওয়াল ইউজ করি, ফায়ারওয়ালে ভিলেন বেসড লাইসেন্স ফি দিতে হয়। আমি প্রাইভেট ভিলেন ইউজ করলে আমার সেই লাইসেন্স ফিটা ওভারকাম করা সম্ভব। সাপোজ আমি যদি একটা ভিলেন থাকে আমার 100, আমি একটা ভিলেনের আমি লাইসেন্স ফি দিলাম, এটার আন্ডারে যে আমি সেকেন্ডারি ভিলেনগুলো করবো এটা কোনো লাইসেন্স ফি দেওয়া লাগবে না, এবং আমি এটা ইন্ডলেস ভিলেন করতে পারবো। এখানে অসংখ্য ভিলেন আমি করতে পারবো এবং অসংখ্য ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো। এবং এই প্রাইভেট ভিলেনের মাধ্যমে আমি যে ভার্চুয়াল ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার আছে এটাকেও সেগ্রিগেট করতে পারি। প্রাইভেট ভিলেন ইউজ করতে হলে এর জন্য আলাদা ফায়ারওয়ালের কোনো কনফিগারেশন দরকার হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকে আলোচনার যে বিষয়গুলো ছিল, প্রাইভেট ভিলেন কি, এটা কত প্রকার, এতে কত ধরনের পোর্ট আছে এবং এর ইউজ কেসটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।